আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফররত আবুধাবির যুবরাজ এক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রী আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। প্রতিরক্ষা বিভাগের 3 বাহিনীর সদর দফতরে সুসংহত ব্যবস্থাপনার উদ্যোগে আজ থেকে দিল্লিতে আধিকারিকদের মূল্যায়ন সংক্রান্ত কর্মসূচি শুরু হচ্ছে। নতুন দিল্লিতে আজ 54তম জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা। আসছে বিস্তারিত খবরে। ভারত সফররত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। 3 দিনের সফরে গত সন্ধ্যায় তিনি নতুন দিল্লি এসে পৌঁছান। তাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আবুধাবির যুবরাজ হওয়ার পর এই প্রথম তার ভারত সফর। তার সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধিরা রয়েছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। যুবরাজ আগামীকাল মুম্বাইয়ে এক বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। তার ভারত সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ঐতিহাসিক এই বৈঠকের উদ্দেশ্য ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে সম্পর্ক শক্তিশালী করা। এই বৈঠকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সহযোগিতা আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে। উপসাগরীয় অঞ্চলের প্রায় 89 লক্ষ ভারতীয় বসবাস করেন। ব্যবসা বাণিজ্যের অংশীদার ছাড়াও ভারতের বিদেশ নীতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী তার 2 দিনের সৌদি আরব সফরের প্রথম দিনে রিয়াদে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রগুলো ঘুরে দেখেন। তিনি সৌদি জাতীয় সংগ্রহশালা, কিং আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভ ও মুরাব্বা প্যালেস পরিদর্শনের সময় ভারতের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ডক্টর জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। বার্লিনে এটি হবে তার তৃতীয় দ্বিপাক্ষিক সফর। ভারত ও জার্মানি দুটি দেশের মধ্যেই শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি জার্মানি ভারতের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। এই সফরে বিদেশমন্ত্রী জার্মান বিদেশমন্ত্রী ছাড়াও সে দেশের সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্যায়ে আগামী 12 তারিখ থেকে সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভায় যাবেন তিনি। প্রতিরক্ষা বিভাগের 3 বাহিনীর সদর দপ্তরের সুসংহত ব্যবস্থাপনার উদ্যোগে আজ থেকে দিল্লিতে আধিকারিকদের মূল্যায়ন সংক্রান্ত কর্মসূচি শুরু হচ্ছে। প্রতিরক্ষা, বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে 5 দিন ধরে এই কর্মসূচিতে মতবিনিময় করবেন। এখানে প্রত্যাশিত এবং ভবিষ্যতে যে কোনো রকমের সংকট থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কী ধরনের কৌশল নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য পরিচালনগত ব্যবস্থাপনা নিয়েও মত বিনিময় করা হবে। কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। 7ম রাষ্ট্রীয় পুষ্টি মাসের অংশ হিসেবে এ পর্যন্ত প্রায় 1,79,00,000 কর্মসূচির আয়োজন করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে শুরু এই পোষণ মাস চলবে 30 তারিখ পর্যন্ত। এই অভিযান শুরু হয়েছে গুজরাট থেকে। 1 মাসের এই অভিযানে রক্তাল্পতা, শিশুদের বৃদ্ধি, পরিপূরক খাদ্য এবং পোষণ ভি পড়াভি ইত্যাদি বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক পেড় মা কি নাম উদ্যোগের মাধ্যমে সুস্থায়ী পরিবেশ গড়ে তোলার উপরও জোর দেওয়া হচ্ছে এই অভিযানে। এর আওতায় 13,95,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বৃক্ষরোপণের অন্তর্ভুক্ত করা হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক বলেছে, এ পর্যন্ত পরিপূরক খাদ্য উপাদান খাওয়ানো সংক্রান্ত 20 লক্ষের বেশি কর্মসূচি পরিচালিত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে 756টি জেলা সক্রিয়ভাবে সচেতনতা প্রচারে অংশ নিচ্ছে এবং পুষ্টি সম্পর্কিত তথ্য সরবরাহ করছে। প্রধানমন্ত্রী কুসুম যোজনার রেজিস্ট্রেশনের নামে প্রতারকরা 8,000 টাকা চেয়ে একটি নকল চিঠি প্রকাশ করেছে বলে পিআইবি সূত্রে সাবধান করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের নকল চিঠি বিভিন্ন মানুষের কাছে পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এ ধরনের প্রতারণামূলক চিঠি থেকে সকলকে সাবধান করে দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য কেবলমাত্র মন্ত্রকের ওয়েবসাইট pmkusum.mnre.gov.in থেকেই জানা যাবে। এছাড়াও 1800-180-3333 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে।
নতুন দিল্লিতে আজ ৫৪তম জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি পরিষদের শেষ বৈঠকটি জুন মাসে অনুষ্ঠিত হয়, যেখানে কাউন্সিল ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের দুধের ক্যানের ওপর ১২% জিএসটির একটি অভিন্ন হারের সুপারিশ করে। ভারতীয় রেল সাধারণ মানুষকে যে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করে, এছাড়াও বিশ্রাম নেওয়ার কক্ষ ও ওয়েটিং রুমগুলির সুবিধে এবং ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা সহ বেশ কিছু ক্ষেত্রে কোনো জিএসটি না নেবার সুপারিশও পরিষদ ওই বৈঠকে করেছে। আজকের বৈঠকে বিমার প্রিমিয়ামের জিএসটি হারের বিষয়ে আলোচনা হবে। এছাড়াও অনলাইন গেমিংয়ের ওপর জিএসটির প্রস্তাব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কাউন্সিলের ফিটমেন্ট কমিটির বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর জিএসটির হার নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১১৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতির মনোজ মিশ্রের বেঞ্চে সিবিআই এই মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেবে বলে ধারণা করা হচ্ছে। ৫ই সেপ্টেম্বর শুনানির কথা থাকলেও তা প্রায় শেষ মুহূর্তে স্থগিত রাখা হয়। আজকের শুনানির দিকে তাকিয়ে রাজ্য তথা দেশের মানুষ। এদিকে সিবিআই চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা সাধারণ মানুষকে তাদের সঙ্গে ভাগ করে নেবার আবেদন জানিয়েছে। একটি পোর্টালও এর জন্য খোলা হয়েছে। মণিপুর সরকার আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং মন্ত্রিসভার সদস্যরা, বিধানসভার অধ্যক্ষ ও দলের বিধায়করা গতকাল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে রাজভবনে দেখা করেন। কেন্দ্রীয় সরকারের রাজ্যে শান্তি নিশ্চিত করা, ভারত মায়ানমার সীমান্ত অঞ্চলে বেড়ার কাজ দ্রুত শেষ করা সহ ৮ দফা দাবিপত্র পেশ করা হয়। ভারতে এক যুবকের দেহে সন্দেহজনক মাঙ্কিপক্সের জীবাণু পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওই রোগীকে একটি বিশেষ হাসপাতালে পৃথকভাবে রাখা হয়েছে এবং তার দেহের বিভিন্ন নমুনার পরীক্ষা নিরীক্ষা চলছে। সম্প্রতি ওই যুবক আফ্রিকার ম্যাঙ্কিপক্স অধ্যুষিত একটি দেশ সফর করেছিল বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের নির্বাচনী প্রচার গতি পেয়েছে। ৩ দফায় আগামী ১৮ই সেপ্টেম্বর, ২৫শে সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট নেওয়া হবে। ভোট গণনা ৮ই অক্টোবর। প্রতিরক্ষা মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা রাজনাথ সিং গতকাল রামবান জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। কংগ্রেস ক্ষমতায় গেলে ৩৭০ ধারা ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছে তার তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে শ্রীনগরে সাংবাদিকদের কাছে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ অভিযোগ করেন, সন্ত্রাসবাদ বেড়েছে বলে উল্লেখ করে বিজেপি রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনন্তনাগে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির নেত্রী মেহবুবা মুফতি বলেন, ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় থাকার সময় স্বৈরাচার চালিয়েছে। ত্রিপুরার আগরতলায় গতকাল স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দফতর আয়োজিত সড়ক সুরক্ষা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনসচেতনতা ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব। অনুষ্ঠানে রাজ্যের পরিবহন দফতর ট্রাফিক পুলিশের জন্য 8টি ইন্টারসেপ্টর গাড়ি এবং জেলা পরিবহন আধিকারিকদের আওতায় 8টি গাড়ি সহ মোট 16টি গাড়ি, জিরানিয়ায় ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং রিসার্চের ৪৫ জন মহিলাকে 1 মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি, সাংবাদিকদের হেলমেট প্রদান এবং সড়ক নিরাপত্তা নির্দেশনা সংক্রান্ত 2টি পুস্তিকা প্রকাশ করেছে। নাইজেরিয়ার নাইজারে ব্যস্ত মহাসড়কে তেল বোঝাই একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে 48 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান আবদুল্লাহ বাবা আরা সাংবাদিকদের বলেন, বিদা আগাই লাপাই মহাসড়কের পাশে গবাদি পশু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। গতরাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারালিম্পিক্স সমাপ্তি হল প্যারিসে। হরবিন্দর সিং এবং স্প্রিন্টার প্রীতি পাল প্যারিস গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন। এই প্যারালিম্পিক্সে ভারতীয় খেলোয়াড়রা 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ সহ রেকর্ড 29টি পদক জিতেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফররত আবুধাবির যুবরাজ আজ এক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রী আজ রিয়াদে প্রথম ভারত উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। খবর শেষ হলো।